হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর, সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে প্র্যাকটিস করছি। আপকামিং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস আইডিও, এসএসসির সিজিএল, সিএসএসএল, এমটিএস, জিডি কনস্টেবল এবং রেলওয়ের গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে, প্রতিদিন ফলো করবে। আজকে আমরা 33 নম্বর প্র্যাকটিস সেট করবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সাথে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে, বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালন করা হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয়ে থাকে অপশন বি 23শে এপ্রিল। এবং এবছরের কি থিম ছিল দেখো, দ্য রোল অফ লিটারেচার ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃতিকা পাঞ্চ বা অধ্যায় এই শিরোনামে বই লিখেছেন নিচের কোন ব্যক্তি? সংস্কৃতিকা পাঁচবা অধ্যায় এই শিরোনামে বই লিখেছেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 নম্বর প্রশ্ন, ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, জাস্টিস দীনেশ মাহেশ্বরী। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব পৃথিবী দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড আর্থ ডে। সঠিক উত্তর হবে অপশন বি, 22শে এপ্রিল। এবং এবছরের কি থিম ছিল দেখো, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, এছাড়া 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স। প্রত্যেকটা ব্যাচ কোর্সই সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে এই ক্লাসগুলো তোমরা পাবে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রত্যক্ষ কর নিচের কোনটি? প্রত্যক্ষ কর মিন্স ডাইরেক্ট ট্যাক্স। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সম্পদ কর। সম্পদ কর একটি প্রত্যক্ষ কর। দেখো, প্রত্যক্ষ করের কি কি উদাহরণ রয়েছে, আয়কর, কর্পোরেটের উপর কর, সম্পদ কর, উত্তরাধিকারের উপর কর, তারপর দেখো কর্পোরেট আয়কর, মূলধনের লাভের উপর কর ইত্যাদি হচ্ছে সমস্ত ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ করের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, শকাব্দের কবে সূচনা ঘটে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন সালে শকাব্দের সূচনা ঘটে? সঠিক উত্তর হবে অপশন এ, 78 এডিতে। কে করেছিলেন? কনিষ্ক। সম্রাট কনিষ্ক শকাব্দের সূচনা করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, শের ই বাঙ্গাল কাকে বলা হতো? খুবই বাছাই করা প্রশ্ন উত্তর করানো হচ্ছে, হাই লেভেল প্রশ্ন উত্তর। প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে। সঠিক উত্তর হবে অপশন এ, ফজলুল হককে শের ই বাঙ্গাল বলা হতো। দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম এবং তাদের ডাক নাম বা উপনাম কি ছিল সেগুলো একটু দেখে নেব। মাতঙ্গিনী হাজরার ডাক নাম গান্ধী বুড়ি, বাল গঙ্গাধর তিলক তার অপর নাম লোকমান্য, লালা লাজপত রায়ের ডাক নাম
পাঞ্জাব কেশরী, জয়প্রকাশ নারায়ণের ডাকনাম লোকনায়ক, গোপীনাথ বরদলির ডাকনাম লোকপ্রিয়, গোপালহরি দেশমুখের ডাকনাম লোকহিতবাদ, সুরেন্দ্রনাথ ব্যানার্জির ডাকনাম রাষ্ট্রগুরু, লাল বাহাদুর শাস্ত্রীর ডাকনাম শান্তির মানুষ। নেক্সট ৮ নম্বর প্রশ্ন, ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্বে আছে নিচের কোনটি? কোন সংস্থা? 4টি অপশন দেখো, অর্থমন্ত্রক, প্রধানমন্ত্রীর অফিস, রিজার্ভ ব্যাংক নাকি স্টেট ব্যাংক? সঠিক উত্তর হবে অপশন সি, রিজার্ভ ব্যাংকের উপর দায়িত্ব রয়েছে ভারতের টাকার নোট ছাপানোর। ৯ নম্বর প্রশ্ন দেখো, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। নিচের কোন হ্রদটি গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কোল্লেরু হ্রদ। কোল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্র প্রদেশ। দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদের নাম, তাদের প্রকৃতি এবং অবস্থান আমরা দেখে নেব। কোল্লেরু হ্রদ স্বাদু জলের একটি হ্রদ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ, রাজস্থানে অবস্থিত। ভেম্বানাথ হ্রদ লবণাক্ত জলের হ্রদ, কেরালাতে অবস্থিত। পুলিকট হ্রদ লবণাক্ত জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে। এছাড়া উলার হ্রদ স্বাদু জলের হ্রদ, কাশ্মীর উপত্যকাতে অবস্থিত। লোকটা হ্রদ স্বাদু জলের হ্রদ, মণিপুরে অবস্থিত। ডাল হ্রদ স্বাদু জলের হ্রদ, শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত জলের হ্রদ, লাদাখে অবস্থিত রয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। 11 নম্বর প্রশ্ন, ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন? ইংরেজরা প্রথমে তাদের হ্যাট্রিক ফ্যাক্টরি ভারতের কোথায় নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সুরাটে। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো নিচের কোনটি? এটা ট্যাগ হবে। এটার উত্তর প্রত্যেকে পারবে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ইজি প্রশ্ন, চিরাচরিত প্রশ্ন একটি। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, দার্জিলিং চা। 13 নম্বর প্রশ্ন, সেন্সাস 2011-তে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হলো নিচের কোনটি? ভিভিআই করো। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের লিটারেসি রেট নিচের কত? সঠিক উত্তর অপশন ডি, 77%, প্রায় 77%, অ্যাকচুয়ালি 76 পয়েন্ট সামথিং, তো সেটা একদম রাউন্ড ফিগার করে 77%। দেখো, জনগণনা 2011 অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77%, পশ্চিমবঙ্গের পুরুষ সাক্ষরতার হার 82% এবং পশ্চিমবঙ্গের মহিলা সাক্ষরতার হার 71%। সাক্ষরতার হারের দিক দিয়ে দেশের মধ্যে 93.91% সহ কেরালা শীর্ষে রয়েছে। তারপরে রয়েছে 92% সাক্ষরতার হার সহ লাক্ষাদ্বীপ। এছাড়া 2011 সালের জনগণনাটি ছিল ভারতের 15তম জনগণনা এবং স্বাধীনতার পরে 7তম জনগণনা। স্বাধীনতার পূর্বে মোট 8টি জনগণনা সংঘটিত হয়েছিল। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা সংঘটিত হয়, এক্সেপ্ট 2021 সালের এখনো জনগণনা কিন্তু হয়নি, তার ডাটা এখনো পাওয়া যায়নি। এবং ভারতে প্রথম জনগণনা হয় 1872 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত করা হয়েছে? ভিভিআই করো প্রশ্নটিকে। ডবল স্টার মার্ক।
নিচের কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কুরুখ ভাষা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই হাই লেভেলের, তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। এই প্রশ্ন কিন্তু বিগত বছরের পরীক্ষাতে এসেছে। তো প্রশ্নপত্রের মান যেভাবে প্রতিদিন বাই দিন, বিগত এক্সামগুলো দেখলেই বুঝতে পারবে যেভাবে স্ট্যান্ডার্ড হয়েছে বা কঠিন হয়েছে, আপকামিং এক্সামগুলো কিন্তু সেই রকম দিকেই যাবে। তো এখন থেকে সেইভাবে প্রস্তুতি নিতে শুরু করো। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন নিচের কি হয়? ডেপ্রিসিয়েট মানে হয়, মানে তার মান কমে গেল বা ভারতীয় মুদ্রার মূল্য কমে গেল আমেরিকার ডলারের তুলনায়, তখন কি হয়? চারটি অপশন। আমাদের রপ্তানি সস্তাতর হয়ে যায়, আমদানি দাম বাড়ে, আমদানি সস্তাতর হয়, রপ্তানির দাম বাড়ে, আমদানি এবং রপ্তানি দুয়েরই দাম বাড়ে, নাকি আমদানি ও রপ্তানির উপর কোনো রকম প্রভাব পড়ে না? দেখো, যখন আমেরিকার ডলারের তুলনায় আমাদের টাকার মূল্য কমে যাবে, তখন রপ্তানি মানে কি, আমরা বাইরে যখন পাঠাবো তখন সস্তায় আমাদের পাঠাতে হবে, কারণ আমাদের মূল্য কমে গেছে। কিন্তু বিদেশ থেকে যখন আমরা কিছু নিয়ে আসবো বা আমদানি করে আনবো, তখন আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হবে, কারণ আমাদের টাকার ভ্যালু কমে গেছে। তখন সঠিক উত্তর হবে অপশনে, আমাদের রপ্তানি সস্তাতর হয়ে যাবে, কিন্তু আমদানির ক্ষেত্রে দাম বেড়ে যাবে। 16 নম্বর প্রশ্ন দেখো, স্যার সিভি রামন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? আলোর বিকিরণের নিচের কোন ঘটনার জন্য সিভি রামন নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্সের উপর থেকে? সঠিক উত্তর হবে অপশানে বিক্ষেপণ। বিক্ষেপণের ইংরেজি কি? স্ক্যাটারিং। ওকে, দেখো, ডিটেলসে দেখবো। আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত সম্পূর্ণ নোবেল জয়ীদের নাম কোন সালে পেয়েছিলেন এবং কোন ক্ষেত্রে পেয়েছিলেন সেগুলো একটু দেখবো। প্রথম পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে। তারপরে পান সিভি রমন 1930 সালে পদার্থবিজ্ঞানে। তারপরে পান হরগোবিন্দ খোরানা 1968 সালে ফিজিওলজিতে। তারপরে পান মাদার টেরেসা 1979 সালে শান্তিতে। নেক্সট পান সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1983 সালে পদার্থবিজ্ঞানে। নেক্সট পান অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে। এরপরে দেখব ভেঙ্কট রামন রামাকৃষ্ণন 2009 সালে রসায়নে। কৈলাস সত্যার্থী পান 2014 সালে শান্তিতে, এবং অভিজিৎ ব্যানার্জি সম্প্রতি পান 2019 সালে অর্থনীতিতে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 17 নম্বর প্রশ্ন দেখো, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের 23 নভেম্বর 1919 খ্রিস্টাব্দে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধী। 18 নম্বর প্রশ্ন, কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন ব্যক্তি স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, সৈয়দ আমির আলী। দেখো, বিভিন্ন ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিবর্গ এবং তাদের বইসমূহ একটু দেখে নেব। সুভাষচন্দ্র বসু লিখেছেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1922-1942। অরবিন্দ ঘোষ লিখেছেন দ্য লাইফ ডিভাইন। চিত্তরঞ্জন দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড। দাদাভাই নৌরোজ লিখেছেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। 19 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর কি হবে? দেখে নাও, অপশন ডি, 29শে জুন।
20 নম্বর প্রশ্ন, কোন আইনে ভারতীয় শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? 4টি আইন রয়েছে দেখো। 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্বিকরণ আইন, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন, 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন, নাকি অপশন ডি 1733 খ্রিস্টাব্দের সনদ পুনর্বিকরণ আইন। সঠিক উত্তর হবে অপশনে 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্বিকরণ আইনের এই বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। 21 নম্বর প্রশ্ন, সোমালিসা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে সোমালিসা বাঁধ। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর সাথে সম্পর্কিত সেগুলো একটু দেখে নেব। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থান অবস্থিত চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর। উকাই বাঁধ গুজরাটে অবস্থিত তাপ্তি নদীর উপর। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত সোন নদীর উপর। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকে অবস্থিত তুঙ্গভদ্রা নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানাতে অবস্থিত মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভাইগাই নদীর উপর। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। দেখো কি কি রাজ্য, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে। এটির পূর্বে বাংলাদেশের এবং উত্তরে নেপাল ও ভুটানের সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যা ভারতের 7ম বৃহত্তম শহর এবং 3য় বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চল। 23 নম্বর প্রশ্ন, আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন? ভিভিআই করো প্রশ্নটিকে। প্রত্যেকটা প্রশ্নই অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসছি পরীক্ষার জন্য। চারজন ব্যক্তির নাম রয়েছেন, লাল্লুজি লাল, পদ্মাকর ভট্ট, প্রেমচাঁদ নাকি হরিশচন্দ্র। তো যদি বলে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা, সঠিক উত্তর হবে অপশন ডি, হরিশচন্দ্র। 24 নম্বর প্রশ্ন, কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? তামিলনাড়ুর আগে কি নাম ছিল? মাদ্রাজ। তো এই মাদ্রাজ থেকে নাম পরিবর্তন করে তামিলনাড়ু নিজের কোন তারিখে করা হয়? এটা ডাব্লিউবিসিএস এর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশনে 14 জানুয়ারি 1969 সালে। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে 2টি জেলায় বিভক্ত হয়েছে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। তো পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর নামে 2টো জেলায় বিভক্ত হয়ে গেছে অপশন সি 1992 সালে। 26 নম্বর প্রশ্ন দেখো, বোঘাজকই গুরুত্বপূর্ণ কারণ? বোঘাজকই হচ্ছে একটা শিলালিপি। ওকে, বা ইনস্ক্রিপশন। তো এই ইনস্ক্রিপশন বা বোঘাজকই শিলালিপিটা এত গুরুত্বপূর্ণ কেন? 4টে অপশন দেখো। এই জায়গাটি মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল সেই জন্য, নাকি আদি বৈদিক সাহিত্য এখানে রচিত হয়, নাকি এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লেখিত রয়েছে, নাকি উপরের কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন সি, এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লেখিত রয়েছে। এই বোঘাজকই শিলালিপিতে দেবতা ইন্দ্র, মরুত, বরুণ এদের নাম লেখা রয়েছে। ওকে, এবং এখান থেকে প্রশ্নটা পরীক্ষা আসে যে এই বোঘাজকই শিলালিপি কত বছর পুরনো? সেটা হবে 1400
খ্রিস্টপূর্বাব্দ। ওকে, ভালো করে মনে রাখবেন। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে আলাই দরওয়াজা নির্মাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা নির্মাতা। নেক্সট 28 নম্বর প্রশ্ন, বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, শতদ্রু নদী থেকে শুরু হয়েছে বিকানের খাল। নেক্সট 29 নম্বর প্রশ্ন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে নিজের কত তারিখে, কোন তারিখে? তো গ্রহণ যখন করেছে বলবে তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26 নভেম্বর 1949 সাল। ঠিক আছে, আর যখন বলবে অ্যাক্টেড বা কার্যকরী হয়েছে তখন হবে 26 জানুয়ারি 1950। কার্যকরী হয়। ওকে, অ্যাক্টেড। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে বা ফর্মালি উপস্থাপিত হয় নিচের কোন মাসের কোন সালে? অর্থনৈতিক সংস্কার বলতে ইকোনমিক রিফর্মস। সঠিক উত্তর হবে অপশন এ, জুলাই 1991 সালে। 31 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো নিচের কোনটি? ভেক্টর রাশি কি রয়েছে? ভেক্টর রাশির মান এবং দিক উভয় রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, কৌণিক ভরবেগ। এটাই হচ্ছে একমাত্র এখানে ভেক্টর রাশি, বাদ বাকি তাপ, সময় এবং কাজে এদের মান রয়েছে কিন্তু কোনো রকম দিক নেই। 32 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে কত মিনিট? এটা ইজি প্রশ্ন, ছোটবেলা থেকে আমরা জিকে প্রশ্নতে করে আসছি, সকলের পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন বি, 8 মিনিট। নেক্সট 33, ভারতের পারমাণবিক শক্তি কমিশন বা অ্যাটমিক এনার্জি কমিশন 1948 সালে কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, হোমি জাহাঙ্গীর ভাবা। ঘুরিয়ে আসতে পারে যে পারমাণবিক শক্তি কমিশন ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয়, তখন হবে 1948 সালে। 34, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি নিচের কোনটি? বা ঘুরিয়ে আসতে পারে, পরমাণুর সাইজ কোন ইউনিটে মাপা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশানে ফার্মি এককে। 35, নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই গ্রন্থটি লিখেছেন? সঠিক উত্তর হবে অপশানে এ এল ব্যাসম। 36 দেখো, গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো নিচের কি? চারটি অপশন, আইসোটোপ, আইসোমার, আইসোটোন নাকি অ্যালোট্রোপ? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যালোট্রোপ। অ্যালোট্রোপ মানে হচ্ছে রূপভেদ।
ঠিক আছে। কার্বনেরই তিনটে রূপ হচ্ছে গ্রাফাইট, কার্বন এবং হীরা। 37, লোকপালের আক্ষরিক অর্থ হলো নিচের কোনটি? চারটি অপশন দেখো, কেয়ারটেকার অফ দ্য পিপল, এক্সিকিউশন অফ পাবলিক সার্ভিস, লুকিং আফটার দ্য উইকার সেকশন অফ সোসাইটি, নাকি মোটিভেট সিভিলিয়ান্স। তো এখানে সঠিক উত্তর হবে লোকপালের আক্ষরিক অর্থ অপশনে কেয়ারটেকার অফ দ্য পিপল। 38, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? ভিভিআই করো। চারটে বন্দরই গুজরাটের, কিন্তু কোন বন্দরটা জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে দেখো অপশন বি আঙ্গাল, সরি আলাং। আলাং বন্দরটি জাহাজ ভাঙার জন্য বিখ্যাত, এবং কান্দালা বন্দরটি এটা কি আমরা জানি শুল্ক মুক্ত বন্দর ভারতের। 39, মানব উন্নয়ন সূচক বা HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশিত হয় নিচের কোনটি সহায়তায়? সঠিক উত্তর হবে অপশন বি ইউএনডিপির সহায়তায়। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে কারণ এটি, অর্থাৎ নিচের কি কারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে? সঠিক উত্তর হবে অপশন বি জারক। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি খুবই তীব্র জারক, তো জারণ প্রক্রিয়ার মাধ্যমে বা জারিত করে জলকে বিশুদ্ধ করে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা হাই লেভেলের প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মাধ্যমে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের খুবই মোটিভেট করে এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য, এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এবং সন্ধ্যা 6টা থেকে বিষয় ভিত্তিক ক্লাস করানো হচ্ছে, সেগুলো ফলো করতে থাকো। একদম হাই লেভেল প্রশ্ন উত্তর নিয়ে আসা হচ্ছে তোমাদের আপকামিং পরীক্ষাতে বেস্ট প্রিপারেশনের জন্য। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, 80টি প্র্যাকটিস সেট, 3,500 প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে ফুল ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, ও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।